ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, জাহান্নাম উট পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। এই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা সে জাহান্নাম হবে। মরণকে জবাই করে দেওয়া হলো, আর যেন মরণ হবে না। এবারে সেই ফেরেশতারা ওই ভেড়াটিকে ওই মেন উদ্দেশ্য হলো যে আর কাউরের মরণ হবে না। ভাইজান বাপজান আমার, জাহান্নামের মধ্যে তাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে, কাল কাল ধরে থাকতে হবে। মামার বোন আমার, এ আমার বাপজানেরা, এ আমার ভাইরা, এই জাহান্নামটা কত যেন কঠিন হবে। সেই দিন এই মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যেই মা আপনাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, এই মা আপনাকে যেন সেদিন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সেই দিন মা যেন চলে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, পিতা পালিয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে। মায়ের কাছে এসে বলবে, মা একখানা নেকি দাও, তোমার তো কয়েকখানা নেকি বেশি রয়েছে, আমার একটি নেকি হলে আমি জান্নাতে চলে যাব। সেদিন যেন মা আপনাকে নেকি দেবে না। আজকে পৃথিবীতে এই মা সন্তানকে কত ভালোবাসে, কত যেন সেবা যত্ন করে, আদর করে ওই ছেলেকে লালন পালন করে তোলে। মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন যে বান্ধাছ মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন যে বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী
হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, সেই কিয়ামতের দিন এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, সেই দিন মা আপনাকে বাঁচাতে পারবে না। মা চলে যাবে, পিতা চলে যাবে, ছেলে চলে যাবে। যেই ছেলেকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই ছেলে আপনার থেকে পালিয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। ভাইজান বাপজান আমার, আখিরাতকে যদি আপনি ভালো করতে চান তাহলে কুরআন ও হাদিসের উপরে আমল করতে হবে। যদি আমরা আখিরাতে কামিয়াবি হাসিল করতে চাই তাহলে আমাদেরকে কুরআন ও হাদিসের প্রতি আমল করতে হবে। তার পূর্বে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি তাহলেই তার উপরে আমল হবে। যদি আমরা না জানি তাহলে আর কি শিখবো? ভাইজান বাপজান আমার মা, আমার বোনেরা, এই মাদ্রাসার মতন জায়গাতে, এই মাদ্রাসার মতো স্থানে প্রতিষ্ঠানে এখানে কুরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, আলোচনা করা হয়। আলেম উলামা তিনারা যেন মেহনত করে শিক্ষা দেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে। ভাইজান বাপজান আমার, তাহলে আমাদেরকে এই মতো প্রতিষ্ঠান